বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই আউটস্ট্যান্ডিং ইমেজিং একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার জন্য খুবই গর্জাস এবং খুবই অসম হতে যাচ্ছে। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই বন্ধুরা আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনি এই চ্যানেলে ১ম বারের মতো হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তাহলে চলেন বন্ধুরা কিভাবে এই সেটআপটি আপনারা করতে পারবেন এভরিথিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। ওয়েলকাম বন্ধুরা এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো দেখেন আমি নোভা লঞ্চারটি ওপেন করে নেব। যখনই আপনি ১ম বার এই নোভা লঞ্চারটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন টিক মার্ক, এখানে ট্যাপ করে দিন। সাথে, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে এরকম রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিয়েছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনি দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনি রেগুলার আমার এই চ্যানেলের একজন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। এই অ্যাপ্লিকেশনটি চাইলে আপনি ইউজ করতেও পারেন, না চাইলে করতেও নাও পারেন, কোনো সমস্যা না। তবে আমি এই অ্যাপ্লিকেশনটি এর জন্য ইউজ করি কারণ আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আমি আনজিপ করে নিতে পারি। এর জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি শুধু ইউজ করি। তো দেখেন বন্ধুরা আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে শো করবে। যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ নামে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু বন্ধুরা আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে আমি পেস্ট করে দেব। তারপরে বন্ধুরা আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনি দেখতে পারবেন সাথে, সাথে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং বন্ধুরা এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল এভরিথিং আমি আপনাদেরকে জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে এই ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য বন্ধুরা এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। ওপেনে ট্যাপ করে দেওয়ার পর এরকম ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে 3 ডটে ট্যাপ করতে হবে। তারপরে এখানে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। বন্ধুরা সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ওয়ালপেপারগুলি সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে, করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশন চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। যদি আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে দেখেন আমি আপনাদের জন্য একটি ফাইল দিয়ে রেখেছি নবাব ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম রিসাইজ ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে সেই ভিজিটটি আমরা এপ্লাই করব। এর জন্য আপনাকে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে বন্ধুরা সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি সেম আইকন পেগের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই KWGT ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে KWGT এর একটি ভিজিট দেখতে পারবেন। এইটার উপর ট্যাপ করুন। ফার্স্টের ট্যাপে যদি ভিজিটটি এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দিন। আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা ভিজিটটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য ভিজিটটির উপর ট্যাপ করুন। ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসার্চ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পর এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নেবেন 32। তারপরে গাইস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। গাইস এখানে যে আমি 32 যে সাইজটি নিয়েছি এই সাইজটি আমার ডিভাইসের জন্য পারফেক্ট। যদি আপনি এখানে সাইজটি একটু কমিয়ে বাড়িয়ে নিতে চান তাহলে এখান থেকে আপনারা সাইজটি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। প্রায় সময় আমার কাছে আরেকটি কমেন্ট আসে যে আপনি যে এখানে যে আইকন পেগগুলি দেখিয়েছেন এই ভিজিটটি অ্যাপ্লাই করার পর আমরা আইকন পেগের উপর ট্যাপ করার পর আইকনটি ওপেন হয় না। যদি আপনি এই প্রবলেমটি ফেস করেন তাহলে একটিবারের জন্য ম্যানুয়ালি আপনাকে এই কাজটি করতে হবে। এক্সাম্পল এখানে যে আপনারা দেখতেছেন আমি ফোন আইকনটি রেখেছি, আমাদের ফোন ডায়ালারটি এটার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। যদি আপনি প্রবলেমটি ফেস করেন আপনার ফোন ডায়ালারে ট্যাপ করতেছেন বাট ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না, তাহলে একটিবারের জন্য ম্যানুয়ালি আপনাকে এই কাজটি করতে হবে। এখান থেকে এসে আপনার ফোন ডায়ালারটি একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কারণ আপনারা জানেন আমরা সবাই কিন্তু ভিন্ন, ভিন্ন ফোন ইউজ করে থাকি। আমি মনে করেন স্যামসাং ডিভাইস ইউজ করতেছি, আপনি অন্য একটি ডিভাইস ইউজ করতেছেন। তো যে কারণে আমরা যখনই ভিজিটটি হোম স্ক্রিনে এপ্লাই করি, এপ্লাই করার পর যখনই আমরা ফোন ডায়ালারে ট্যাপ করি তখন আমাদের ফোন ডায়ালারটি ওপেন হয় না। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন এই ইউনিক আইকন পিকটি দেখতে পারবেন। যদি এই সেটআপের জন্য আপনারা এই আইকন পিকটি ইউজ করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আইকনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।